সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন পাইকারদের জন্য মাল তৈরি করতেছি, কাঁচামাল তৈরি করতেছি। যারা আমাদের থেকে মাইলের পর মাইল দূরে বসে থেকে আমাদেরকে অর্ডার দেয়, তাদের জন্য আমাদের অনেক দায়িত্ব থাকে। তাদের জন্য সুন্দর ফ্রেশ দেখে আমরা সাধারণত কাঁচামালগুলো প্রস্তুত করে থাকি। দেখতে পাচ্ছেন এক বস্তার ভিতরে প্রথমে করলা দেওয়া হচ্ছে, তারপরে শসা দেওয়া হচ্ছে, মানে যার যেরকম রিকোয়ারমেন্টস থাকে আমরা সেই রকম রিকোয়ারমেন্টস অনুযায়ী সুন্দর সুন্দর ফ্রেশ সবজিগুলো আমরা দিয়ে থাকি। কারণ মালগুলো যেহেতু অনেক দূরে যাবে, যদি মালগুলো পচে যায় তাহলে আমাদের পাইকারকে আমরা হারায় ফেলবো, তাই না? তো এটা হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব, তাদেরকে সুন্দর ফ্রেশ দেখে সবজি দেওয়া। তার পাশাপাশি সবচেয়ে এ গ্রেড সবজি যেগুলো আছে, যেগুলো এ গ্রেড সবজি সাধারণত বাহিরে অনেকে এক্সপোর্ট করে থাকেন। তো আমরাও ঠিক এই রকমভাবেই বেছে বেছে যেগুলো বাঁকা শসা, বাঁকা করলা, চিকন করলা, এগুলো আমরা সাধারণত পাইকারদের দেই না। আমরা একদম ফ্রেশ শসা, করলা, চিচিঙ্গা যা যা আমাদের কাছে অর্ডার করে আমরা সেই রকম রিকোয়ারমেন্টস অনুযায়ী দিয়ে থাকি। একদম ভালো ফ্রেশ সবজিটাই আমরা পাঠিয়ে থাকি, কারণ আমাদের পাইকারদের প্রায়োরিটি আমাদের কাছে সবচেয়ে আগে। আমরা আমাদের চাষাদের মাল আমরা ফ্লোরে ঢেলে, দেখতে পাচ্ছেন ফ্লোরে ঢেলে দিছি। তো ঢালার পর সব তো বোঝা যায় আসলে কোন সবজিটা দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না। তো আমরা সেভাবে আলাদা করে ফেলি। কিন্তু আমরা যখন আমাদের স্থানীয় বাজারে এই মালগুলো বিক্রি করি, তখন কিন্তু আমরা এইভাবে বিক্রি করি না ঢেলে, কারণ ঢেলে বিক্রি করা ঠিক না। কারণ সেই জন্য আমরা ঢেলে বিক্রি করি না। কিন্তু আমাদের পাইকারদের আমরা, যারা দূর থেকে অর্ডার দেয়, তারা যেহেতু আমাদের বিশ্বাস করেই আপনার মালগুলো অর্ডার দিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যদিও একটু দাম বেশি রাখি তাদের কাছ থেকে, এটা তো অযৌক্তিক কিছু না, সত্যি। তো তাদেরকে আমরা এ গ্রেড মালটাই দিই, টাকা যেই রকম মাল ওই রকম। কিন্তু আমাদের এখানে যারা একটু কম দাম বলে, তাদেরকে আমরা একদম র্যান্ডম বস্তার ভিতরে আপনার বাঁকা থাকুক, মোটা থাকুক, পেকে যাওয়া থাকুক, এগুলো আমাদের দেখার বিষয় না। আমরা একদম একদম বস্তা সহ বিক্রি করে দেই সেই টাকা ধরে। তখন আর আমরা এইভাবে ঢেলে বিক্রি করি না। কিন্তু যখন আমাদের দূরের কেউ অর্ডার দেয়, তখন আমরা এরকম ঢেলে বেছে বিক্রি করে দেই। তো এই হচ্ছে অবস্থা। দেখতে পাচ্ছেন করলা, একদম এ গ্রেড করলাগুলোর সাইজ দেখেন, মাথা হ্যাং করা সাইজ। তো সেই করলাগুলো লেবাররা সুন্দরভাবে বসায় দিচ্ছে। এখানে আবার একটু ট্রিক্স আছে। ট্রিক্স বলতে হচ্ছে, যদি আপনি উল্টাপাল্টা মানে একটা বস্তার ভিতরে যেহেতু 3-4 পদের সবজি যায়, আপনি যদি উল্টাপাল্টাভাবে দিয়ে দেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য উল্টাপাল্টা দেওয়া যায় না, আমরা একদম গুছিয়ে দেই কোনটার সাথে কি যাবে। তো এই হচ্ছে অবস্থা। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করেন না, আমরা উৎসাহিত হই না। প্রতিনিয়ত সকল সবজির বাজার দর জানতে, মালের অর্ডার করতে আমাদের সাথেই থাকুন, ফলো করুন।